হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস 9-এর উপপাদ্য 14। ওকে, কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এবং বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান এবং বিপরীত কোণগুলি মানের সমান। ওকে, এই উপপাদ্যটি আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। তো স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটা শুরু করা যাক। এই উপপাদ্যটি প্রমাণ করার আগে আমাদেরকে বুঝতে হবে সামান্তরিক কি। ওকে, তাহলে সামান্তরিক বলতে বোঝায় কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যদি পরস্পর সমান এবং সমান্তরাল থাকে তাহলে সেই চতুর্ভুজটিকে কিন্তু আমরা সামান্তরিক বলবো। ওকে, তো এখানে একটা সামান্তরিক দেওয়া রয়েছে, আমাকে এখানে প্রমাণ করতে বলছে সেই সামান্তরিকটির প্রতিটি কর্ণ সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এবং বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং বিপরীত কোণগুলি মান সমান হবে, সেটা কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস, আমি এখানে ছবিটা এঁকেছি, তোমরা দেখো ভালো করে। তো এটা একটা কি, এটা হচ্ছে একটা সামান্তরিক। ওকে, তাহলে এই সামান্তরিকটা আমার প্রমাণ করতে হবে প্রতিটি কর্ণ কোনটা, যদি এটা যদি একটা যদি সামান্তরিক হয়, এর যদি নাম হয় এ, এটা বি হবে, এই পয়েন্টটার নাম হচ্ছে সি, এটা কি ডি। ওকে, এটা একটা সামান্তরিক। তাহলে আমি এ এবং সি পয়েন্টটা যদি যুক্ত করি তাহলে যে সরলাংশটা পাবো সেটাই হচ্ছে এটার কর্ণ, অথবা বি এবং ডি যদি সরলরেখাংশটা যুক্ত করি তাদের মধ্যে যে সরলরেখাটা পাবো তাহলে সেটাই হচ্ছে কর্ণ, তাই না? তাহলে কর্ণ কোনটা, এ এবং সি বিন্দুটা যদি যুক্ত করি তাহলে এটাই হবে কর্ণ। তাহলে এই কর্ণটা এই সামান্তরিকটিকে দুটি ত্রিভুজে বিভক্ত করছে, এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মানটা হবে সমান হবে, মানে কি তারা সর্বসম ত্রিভুজ হবে। এবং দ্বিতীয়ত প্রমাণ করা লাগবে এই বাহুটা এবং এই বাহুটার দৈর্ঘ্য সমান এবং এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে। এবং তৃতীয়ত যেটা রয়েছে এই কোণটার মান এবং এই কোণটার মান সমান এবং এই কোণ দুটার মান এবং এই কোণ দুটার মান সমান হবে, সেটাই আমাকে প্রমাণ করা লাগবে। ওকে, তাহলে এখানে কি প্রমাণ করা হচ্ছে, চারটে স্টেপ রয়েছে। একটা ফার্স্ট হচ্ছে প্রদত্ত, মানে উপপাদ্যের মধ্যে যা দেওয়াই থাকবে সেটা হচ্ছে প্রদত্ত। তারপর হচ্ছে প্রমাণ্য, মানে আমাকে সেখানে কি প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে প্রমাণ্য। তারপর হচ্ছে অঙ্কন, মানে কোনো যে ছবি যদি এক্সট্রা যদি আঁকা লাগে তাহলে সেটা হচ্ছে অঙ্কন। তারপর হচ্ছে প্রমাণ। ওকে, এই চারটে বিষয় আমাকে দিয়ে আমাকে উপপাদ্যগুলো প্রমাণ করা লাগে। ওকে, তো এখানে যেটা আছে এখানে কিন্তু কোনো অঙ্কন করা লাগবে না, এখানে তিনটে দিয়ে কিন্তু আমি উপপাদ্যটা প্রমাণ করতে পারবো। ওকে, তাহলে ফার্স্ট লিখবো প্রদত্ত। তো প্রদত্ত মানে কি, যা দেওয়াই রয়েছে। তাহলে আমি ধরে নিলাম এ বি সি ডি একটা কি সামান্তরিক, ধরি এ বি সি ডি একটি সামান্তরিক। ওকে, এটা আমি ধরে নিলাম, ধরি এ বি সি ডি একটা কি সামান্তরিক। এবার এই সামান্তরিক কি, এই এ বি বাহুটা এবং এই ডিসি বাহুটা সমান, তাই না? তাহলে এ বি মানে এ বি সমান্তরাল সিডি এবং এডি সমান্তরাল বিসি। ওকে, কি এবিসিডি ধরে নিলাম, এবিসিডিটা সামান্তরিক, যার এবি সমান্তরাল সিডি এবং এই এডি সমান্তরাল বিসি। এবার এসিটা কর্ণ, এই এসি কর্ণটা এই সামান্তরিকটাকে দুটি ত্রিভুজে বিভক্ত করছে, এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। তাহলে এসি কর্ণ সামান্তরিককে দুটি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এডিসি তে বিভক্ত করে। ওকে, এটা দেওয়া রয়েছে। তাহলে এ বি সি একটা ত্রিভুজ আর একটা এডিসি ত্রিভুজ, এই কর্ণটা দুটি ত্রিভুজে বিভক্ত করে সামান্তরিকটাকে। এবার কি করবো আমরা, প্রমাণ্য লিখবো, মানে কি প্রমাণ করতে হবে সেটাই লিখবো আমরা এখানে, প্রমাণ্য। আমাকে এখানে তিনটে বিষয় প্রমাণ করতে বলছে। একটা কি বলছে, এই ত্রিভুজটা সর্বসম হবে, তা আমি লিখবো ত্রিভুজ এ বি সি সর্বসম, এটা কিন্তু সর্বসম চিহ্ন। ওকে, তাহলে এই ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এডিসি এবং এটা ফার্স্ট আমাকে এটা প্রমাণ করতে বলছে। এবার দ্বিতীয়ত প্রমাণ করতে বলছে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, মানে এই বাহুটার সমান এই বাহুটা হবে। তাহলে এ বি ইকুয়াল টু ডিসি ও এডি ইকুয়াল টু বিসি, এটা হচ্ছে দ্বিতীয়ত প্রমাণ করতে বলছে। তারপর তৃতীয়ত প্রমাণ করতে বলছে এই কোণগুলোর মান সমান, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এটা প্রমাণ করতে বলছে। ওকে, এবং
কোণ এবিসি ইকুয়াল টু কোণ এডিসি ও কোণ বিএডি অথবা ডিএবি একই। ওকে, তাহলে বিএডি ইকুয়াল টু কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিসিডি, কোণ বিসিডি। ওকে, এটা আমরা প্রমাণ করে লিখবে। আর এটা হচ্ছে 3 নম্বর প্রমাণ। এবার আমরা প্রমাণ করব। ওকে, তাহলে এবার প্রমাণ তাহলে এই ত্রিভুজটা যে সর্বসম যে প্রমাণ করতে চাই, মানে যে দুটো যদি ত্রিভুজ যদি আমি সর্বসম দেখাতে চাই, তাহলে হয়তো আমি 3টা বাহুতার সমান দেখাতে পারি ত্রিভুজ দুটোর, নয়তো আমি 2টা বাহু একটা কোণ দেখাতে পারি, অথবা 2টা কোণ একটা বাহু আমি দেখাতে পারি। ওকে, কিন্তু আমি কখনোই 2টা ত্রিভুজ সর্বসম 3টা কোণ দিয়ে সর্বসম কিন্তু প্রমাণ করতে পারবো না। ওকে, হয়তো আমাকে 2টা বাহু লাগবে, একটা কোণ লাগবে, অথবা 2টা কোণ একটা বাহু, অথবা 3টে বাহু দিয়ে আমরা প্রমাণ করতে পারি। ওকে, একটা ত্রিভুজ সর্বসম, কিন্তু আমি 3টা কোণে দিয়ে আমি সর্বসম প্রমাণ করতে পারবো না। ওকে, তাহলে ফার্স্ট এখানে কি ভালো করে লক্ষ্য করবে। ওকে, তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এর মধ্যে ওকে, এর মধ্যে এবার ভালো করে লক্ষ্য করবো। ওকে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা তো সমান্তরাল, তাই না? এই বাহুটাতে সমান্তরাল, মানে কীরকম, এটা এরকম রয়েছে। এই বাহুটার নাম হচ্ছে এবি, তাহলে এখানে এবি দিলাম, তারপর এখানে ডিসি রয়েছে, আমি ডিসি দিলাম। ওকে, তাহলে এই এবি আর ডিসি বাহুটা সমান্তরাল। ওকে, আর এই এসিটা ছেদক হয় না, এসিটা আমি অঙ্কন করলাম এখানে, এই এসি। তা ভালো করে লক্ষ্য করো, ডিসি সমান্তরাল এবি, তাহলে এখানে এবং এসি যদি ছেদক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। কেন সমান হবে? কারণ এটা একান্তর কোণ, তাই না? তাহলে আমি লিখতে পারি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা এবং এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা সমান। ওকে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা এবং এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা সমান। কেন সমান? কারণ এই বাহুটা সমান্তরাল এবং এসিটা ছেদক, ওই জন্য এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাই আমি লিখতে পারি কোণ বিএসি ইকুয়াল টু কোণ ডিসিএ বা এসিডি। এটা কেন সমান? যেহেতু এবি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক। ওকে, আবার এই এসিটা আবার এই ত্রিভুজের ক্ষেত্রে আছে, তাহলে এই এসি বাহুটা সাধারণ বাহু, কেন? কারণ এই এসি বাহুটা এই ত্রিভুজটার ক্ষেত্রে আছে, মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রে এসিটা আছে, দেখে লিখবো এসি সাধারণ বাহু। এবার ভালো করে লক্ষ্য করো। ওকে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা যখন সমান্তরাল ছিল, তখন একান্তর কোণ হয়েছিল এই কোণটা আর এই কোণটা, তাই না? এবার এই বাহুটা আর এই বাহুটা তো সমান্তরাল রয়েছে, তাই না? তাহলে আমি আবার ওই অঙ্কন করবো এটা। তাহলে এই বাহুটা হচ্ছে সমান্তরাল, এই বাহুটার নাম হচ্ছে এডি, তাহলে এটা এ, এটা ডি, তারপরে বিসি রয়েছে, এটা বিসি। ওকে, এবার এই এসিটা তো ছেদকই রয়েছে, তাই না? এসিটা কি রয়েছে? ছেদক রয়েছে। এই বাহুটা যদি সমান্তরাল হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা কি সমান হবে? কেন সমান? কারণ তার একান্তর কোণ, তাই না? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা, এই কোণটা আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা, দুটো তাহলে কী হবে? সমান হবে। তো লিখব এবং কোণ ডিএসি ইকুয়াল টু কোণ তাহলে এটা হবে এসিবি। ওকে, তাহলে আমি যদি দুটা ত্রিভুজের ক্ষেত্রে দুটা কোণ একটা বাহু যদি সমান দেখাতে পারি, তাহলে আমি বলতে পারবো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম। তাহলে আমি এখানে একটা কোণ দুটা কোণ দেখালাম আর একটা বাহু দেখালাম, তাহলে আমি এবার বলতে পারি তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম, তাই না? তো স্টুডেন্টস, আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। ওকে, তাহলে এবার আমি বলতে পারি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে সর্বসম। এবার লিখবো, অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। ওকে, এটা 1 নম্বর প্রমাণিত হয়ে গেল, 1 নম্বর প্রমাণিত। এবার কি 2 নম্বরটা প্রমাণ করব? এটা 1 নম্বরটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এবার 2 নম্বরটা বলছে এবি ইকুয়াল টু ডিসি এবং এডি ইকুয়াল টু বিসি বলছে। তাহলে এবার এই বাহুটা
আর এই বাহুটা সমান হবে। কেন সমান হবে? কারণ তারা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। মানে এই ত্রিভুজটা যদি সর্বসম হয় তাহলে তার কি সবগুলো আমরা জানি সবগুলো বাহুই তার কি সমান হবে, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এবং এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। কেন সমান? কারণ তার সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হবে। তাহলে লিখবো অতএব আবার এ বি ইকুয়াল টু ডিসি এবং এডি ইকুয়াল টু বিসি। এটা কেন হবে? কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটা 2 নম্বর প্রমাণিত। ওকে, এটা 2 নম্বরটা প্রমাণ হয়ে গেলো। এবার 3 নম্বরটা প্রমাণ বলতে 3 নম্বরটা এবার প্রমাণ করব আবার। তাহলে এই কোণটা আর এই কোণটা তো সমানই হবে। কেন সমান? কারণ ধরো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, তাই না? আমি লিখবো কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এডিসি। ওকে, এটা এবং ভালো করে লক্ষ্য করবো। ওকে, এবার আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস এখানে যেখানে প্রমাণ আছে না, প্রমাণ এখানে লিখেছিলাম কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিডি, এটাকে আমরা এ নাম্বার দেবো। ওকে, তারপর যে কোণটা লিখেছিলাম এই কোণটাকে বি নাম্বার দেবো। এই এ নাম্বার কোণ আর বি নাম্বার যেটা রয়েছে এটা আমরা যোগ করব। ওকে, তাহলে এখানে ফার্স্ট কী রয়েছে? কোণ বিএসি, তাহলে আমরা লিখবো কোণ বিএসি প্লাস এর প্রথমে কি রয়েছে? কোণ ডিএসি ইকুয়াল টু এই দ্বিতীয়টা রয়েছে এটা কোণ এসিডি প্লাস কোণ এটা হবে এসিবি, কোণ এসিবি। ওকে, এবার আমরা বিএসি আর ডিএসি যে যোগ করি, বিএ এটা এ, তাহলে বিএসি ডিএসি যদি যোগ করি তাহলে এই কোণটা হয় বিএডি, তাহলে কোণ বিএডি ইকুয়াল টু এবার এসিডি প্লাস এসিবি, তাহলে এসিবি এই দুটো কোণ যদি যুক্ত করি তাহলে এটা হবে বিসিডি, তো ইকুয়াল টু কোণ বিসিডি। এটা 3 নম্বর, এটা প্রমাণিত। ওকে, তো স্টুডেন্টস আমরা কিন্তু এই সামুদ্রিকটার যে 3টা প্রমাণ করতে বলেছিল আমরা কিন্তু প্রমাণ করলাম। ওকে, তাহলে ফার্স্ট প্রমাণ করতে বলছিল এই ত্রিভুজটা সর্বসম, সেটা আমরা প্রমাণ করেছি। দ্বিতীয়ত প্রমাণ করতে বলছিল এই বাহুটার সঙ্গে সমান, এই বাহুটা সমান, সেটা প্রমাণ করেছি। এবার প্রমাণ করলাম এই কোণটা সমান এবং এই কোণ দুটা আর এই কোণ দুটো সমান, সেটাও কিন্তু এখানে প্রমাণ করা হয়ে গেল। ওকে, তো স্টুডেন্টস আশা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব। তাহলে আমরা নেক্সট ভিডিওতে পরে যে উপপাদ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ, গুড বাই।